হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব গোপাল পূজা কেন করা হয় এবং গোপাল পূজার সঠিক নিয়ম। প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে বিধায়কনাথ। তাহলে প্রথমে জানব গোপাল পূজা কেন করা হয়। গোপালের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য সাধারণত গোপাল পূজা করা হয়। প্রথমেই যে বাড়িতে গোপালের মূর্তি স্থাপন করা হবে সেই বাড়ির সদস্যদের মধ্যে যে কেউ সদা স্নান করে এবং ভগবানকে স্নান করিয়ে অর্থাৎ বালগোপালকে স্নান করিয়ে ভোগ না খাইয়ে কখনো নিজে খাওয়া উচিত নয়। গোপালকে স্নান করিয়ে পূজার পর ভোগ নিবেদন করে ওই ভোগই খাওয়া উচিত। গোপালের মূর্তি যে স্থানে বা যে ঘরে রাখা আছে সেই স্থানে অবশ্যই তুলসী কাঠের মালা রাখা দরকার। গোপালকে আমরা যে ভোগ বা প্রসাদ দেব তাতে যেন তুলসী পাতা থাকে, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান প্রসাদ গ্রহণ করেন না। গোপালকে পূজা করার সময় বা গোপালের পূজাতে বাসি ফুল ব্যবহার করবেন না। খেয়াল রাখবেন গোপালকে দেওয়া ফুল যেন সব সময় তাজা হয়, বাসি ফুল না হয়। পূজার সময় আমরা অনেক সময় তেলের প্রদীপ ব্যবহার করে থাকি, তবে ঘিয়ের প্রদীপ জ্বালানোটা সব থেকে ভালো। গোপাল যেখানে থাকেন সেখানে ময়ূরের পালক রাখাটা খুবই দরকার। এই ময়ূরের পালক গোপালের খুবই প্রিয় বস্তু। গোপাল যেখানে বিরাজমান থাকেন সেখানে অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা রাখবেন, কারণ গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে দেওয়া উপদেশ রয়েছে। আর যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাও, সেটা 2 দিনের জন্য হোক বা 10 দিনের জন্য, আপনারা অবশ্যই গোপালকে সঙ্গে করে নিয়ে যাবেন। যদি আমরা কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে থাকি, যে ঘরে গোপাল আছেন সেখানে তালা লাগাবেন না, তা উচিত নয়, কারণ গোপালকে আমরা সাধারণত ছোট বালক হিসাবে পূজা করে থাকি। এর জন্য গোপালকে একেবারে একা রেখে কোথাও যাওয়া আমাদের উচিত নয়। আমরা অনেক ঠাকুর পূজা করে থাকি, কিন্তু সমস্ত পূজাতেই সৃষ্টিকর্তার পূজা করা ভালোবাসা ও বিশ্বাসের প্রয়োজন হয়। বিশেষত এইগুলি করলে যাদের গোপাল আছে তাদের সকলের পরিবার গোপালের অসীম কৃপা লাভ করতে পারবেন। হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে প্রভু, আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করলাম। পৃথিবীর সমস্ত মানুষকে আপনি আপনার সেবার আনন্দে ভরিয়ে তুলুন আর সকলকে বিপদ আপদ থেকে মুক্তি করুন। হরে কৃষ্ণ, জয় গোপাল, জয় নিতাই, গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।